कीर्तन गानन कर्णपरौ ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया कृष्णवर्णनिधिकमण्डेन तस्मै गुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयंरूपकदामह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकामः श्रीगुरुं वैष्णवांश्च शाद्वैतं शावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं नमो विष्णुपादाय कृष्णकृष्णाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। उपस्थित সবাই আমার গুরুজন, খুব কমই আছে দু একজন হয়তো ছোট। আপনাদের সবার শ্রীচরণে আমার প্রণাম। তো আমাকে আদেশ করা হয়েছে আমাদের শিক্ষাগুরু উপাদিনা পাবন প্রভু নিতাই নরেশ প্রভু বৈষ্ণব সদাচার করে আলোচনা করার জন্য। তো আমি আমার মনকে শুদ্ধিকরণের জন্য এটাও একটা বৈষ্ণব আচার যে সাধুরা যখন আদেশ করেন সিনিয়র ডিভোটিসরা সেটা মান্য করা। আমি চেষ্টা করব যে আমাদের যে বৈষ্ণব সদাচার বই আছে যেটা শ্রীমদ বুদ্ধিচার্য স্বামী গুরু মহারাজ শ্রীমদ রঘুনাথ স্বামী গুরু মহারাজের থেকে ওনারা যে বই লিপিবদ্ধ করেছেন, তো সেখান থেকে আমরা কিছু আলোচনা করব। আজকে আমরা শিল প্রভুপাদ যে ওনার পদোদ্ধতি থেকে আমরা কিছু পড়ব, তারপর যে বৈষ্ণব সদাচার বা বৈষ্ণব কৃষ্ণ ভক্তের যে গুণাবলী আমরা তার মধ্যে দুটো বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। একটা হচ্ছে দেশ শূন্য, একটা নিরহংকার। তো তার আগে আমরা একটা ক্লাস হয়েছিল না এই বৈষ্ণব সদাচারের উপরে, সেই ক্লাসে আমরা কিছুটা আলোচনা করেছিলাম। তো আমি সেখান থেকে কয়েকটা পয়েন্টস আবার মনে করার চেষ্টা করছি। আমরা যে আলোচনা করেছিলাম তার মধ্যে হচ্ছে এই ভক্তি জীবনে বৈষ্ণব সদাচারটাকে ফাউন্ডেশন বলা হচ্ছে। যদিও একটা
সদাচার বৈষ্ণব সদাচার শুনতে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু আমার জন্য আমি যেটা উপলব্ধি করলাম, প্রতিদিন অন্তত একবারই বৈষ্ণব সদাচার নিয়ে চর্চা করা উচিত। কারণ শিল প্রভুপাদ এখানে বলেছেন, ওনার উদ্ধৃতিতে উল্লেখ করেছেন, উনি এখানে এক জায়গায় উল্লেখ করেছেন যে যারা সদাচার অনুশীলন না করে কেউ যদি বেদের 6টি শাখাও পাঠ করে থাকেন তিনি শুদ্ধ হন না। সেটি ঠিক যেমন একটি পাখির বাচ্চা তার ডানা গজালে এই বাসা ত্যাগ করে চলে যায়, তেমনি মৃত্যুর সময় তার সমস্ত বেদের জ্ঞান তাকে ত্যাগ করে। তো বেদের সমস্ত জ্ঞান অর্জন করলেও কোনো ব্যক্তি যদি সদাচার পালন না হয় বা বৈষ্ণব না হন, তবে যা কিছু জ্ঞান তিনি লাভ করেছেন সবই মৃত্যুর সময় হারিয়ে যাবে। তো তাই যেটা আমি উপলব্ধি করলাম, আমার ভক্তি জীবনের জন্য সদাচার প্রতিদিন এক চর্চা করা উচিত। তো আমরা যারা ভক্তি জীবনে এখন পালন করছি, আসছি, মনে হয় না আমরা কোনো বড় রকমের কেউ ভুল ভ্রান্তি করছি, মিস্টেক করছি, কিন্তু আমাদের অজান্তে আমরা ছোট ছোট অপরাধ আমি করছি, যা কিন্তু ভক্তি জীবনের জন্য খুবই অগ্রগতির জন্য বাধা। বৈষ্ণব সদাচারে আমরা প্রথম দিকে পেয়েছি যেগুলো রেগুলার আমরা করছি, সকালবেলা ঘুম থেকে ওঠা, স্নান করা, নিজেকে বাহ্যিকভাবে পরিষ্কার করা, তারপর হরির নাম করা, মঙ্গল আরতিতে যাওয়া, এই সব কিছু কিন্তু বৈষ্ণব সদাচারে পড়ে। আর আরেকটা জিনিস হচ্ছে এই সদা আচারটা আমরা আলোচনা করেছিলাম। এই আচারটা এরকম নয় যে আমি বাইরে একরকম ঘরে একরকম, আমাদেরকে ঘরে বাইরে একই রকম আচার করার জন্য বলা হয়েছে, যাতে আমরা যেটাকে বলে সরল, আমি সবসময় আমাদের সিম্পল বা সরল থাকতে হবে বৈষ্ণবদের। তো এইসব বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আরেকটা জিনিস হচ্ছে যেটা সৎ আচার, মানে যেটা পরম সত্যকে পাওয়ার জন্য যে আচার, সেটা হচ্ছে সদাচার। আমরা এইসব বিষয়ে গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম। তো আমরা আজকে দেখছি শিল প্রভুপাদের কিছু উদ্ধৃতি থেকে আমরা পড়ব, যেখানে বলা হচ্ছেন বৃন্দাবনবাসীরা সবাই বৈষ্ণব, তাদের সবকিছুই মঙ্গলজনক, কারণ তারা কোনো না কোনো ভাবে সর্বদা কৃষ্ণের পবিত্র নাম উচ্চারণ করেন। সুতরাং এখানে আমরা একটা জিনিস বুঝতে হবে যে সমস্ত ইস্কনের ভক্তগণই বৈষ্ণব। কারণ কি? এরা সর্বদাই হরির নাম করেন। আর এই বৈষ্ণব হওয়ার যোগ্যতা আমাদেরকে দিয়েছেন শিল প্রভুপাদ। তো সমস্ত বৈষ্ণবকে আমাদেরকে খুব শ্রদ্ধার সাথে ওনাদের সাথে আমাদের আচার ব্যবহার করা উচিত। আর এই বৈষ্ণবদের চরণে যদি আমাদের অপরাধ হয়, সেটা আমরা সবাই জানি, এটা হচ্ছে আমাদের মারাত্মক অপরাধ, যেটা আমাদের ভক্তি জীবনের জন্য খুবই মঙ্গলজনক নয়। শিল প্রভুপাদ এখানে আরো বলেছেন, যদিও কেউ কেউ কঠোরভাবে ভক্তি মার্গের নিয়মগুলো পালন করেন না, মুখের উপর বা কৃষ্ণ ভক্ত যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হোক না কেন কৃষ্ণ নাম করেন, তাদেরকে আমাদেরকে যেন শ্রদ্ধা করি। তো এটি খুবই গুরুত্বপূর্ণ উপদেশ। তো এই নীতির ভিত্তিতেই অ্যাকচুয়ালি
বৈষ্ণব সংস্কৃতি বা সদাচার প্রতিষ্ঠিত। শ্রীল প্রভুপাদ এখানে বর্ণনা করতেন যে চৈতন্য চরিতামৃতে আদি লীলায় যে বর্ণনা আছেন যে বৈষ্ণব হবেন বৃক্ষের অপেক্ষা সহিষ্ণু এবং তৃণ অপেক্ষা বিনীত, কিন্তু তবুও এই উপদেশকারীকে চৈতন্য মহাপ্রভু উনি কিন্তু এই দুষ্কৃতকারী জগামাদের অপকর্ম বরদাস্ত করেন। এর মাধ্যমে মহাপ্রভু এটা বুঝাচ্ছিলেন যদি কোনো বৈষ্ণবের চরণে অন্য কেউ অপরাধ করে তা যেন আমরা সহ্য না করি, বা গুরুর চরণে কেউ অপরাধ করে, ভগবানকে যদি চরণে কেউ যদি অপরাধ করে সেই জায়গায় আমরা যেন প্রটেস্ট করি বা যুক্তি তর্কের মাধ্যমে আমরা যেন এটাকে খণ্ডন করি, অথবা এরকম বলা আছেন যদি করতে না পারে আমাকে প্রাণ ত্যাগ করা উচিত, আর না হলে অ্যাটলিস্ট সেখান থেকে চলে যাওয়া উচিত। এগুলো সব বৈষ্ণব আচার। তো এখানে শ্রীল প্রভুপাদ বলছেন যদিও বৈষ্ণবরা খুব বিনয় সহনশীল কিন্তু ওরা দুর্বল নয়। তো যখন প্রয়োজন তখনই বজ্রের মতন আমরা কঠোর হন, যেমন মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছিলেন উনি কিন্তু খুবই কঠোর হয়েছিলেন। আর এই বৈষ্ণব সদাচার যদি আমরা লালন করি আমাদের অ্যাকচুয়ালি আধ্যাত্মিক শক্তি বাড়তে থাকবে, বা আমরা শারীরিক আমাদের তেজ যোগান দিয়ে বলছেন এখানে। তো আমরা আর কয়েকটা বৈষ্ণব সদাচারের যেটা পড়ছি এখানে বলছেন এই সুষ্ঠু সদাচার পালনে আমাদের কি কি লাভ হবে। জাগতিক ভাবে যশ ঐশ্বর্য আয়ু বর্ধন করে এবং সমস্ত অমঙ্গল ধ্বংস করে। হে রাজন, যথার্থ সদাচারের ফল ধর্ম অর্থ ও কাম, সুতরাং জ্ঞানী ব্যক্তি শাস্ত্রে বর্ণিত সদাচার খুব যত্ন সহকারে পালন করে। তাই এভাবে আমরা বুঝতে পারি যে বৈষ্ণব সদাচার হৃদয় ও চেতনাকে পবিত্র করে। এখন বৈষ্ণব সদাচার বৈষ্ণব কারা? যারা কৃষ্ণ ভক্ত বা বিষ্ণু ভক্ত তারা বৈষ্ণব। পরবর্তীতে এখানে বর্ণনা করছেন এই কৃষ্ণ ভক্ত কারা। সেখানে বলছেন আমরা সকলেই শ্রীকৃষ্ণের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ ও অংশাংশ। আমাদের কৃষ্ণ অবনবৃত্তির সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে সমস্ত দিব্য গুণাবলী বর্ধিত প্রকাশিত হয়। এরূপ কৃষ্ণ ভাবনা উন্নয়নের শ্রেষ্ঠ উপায় হচ্ছে কি পরম পবিত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করা, যেটা কৃষ্ণ ভক্তরা করে থাকে। আবার বলছেন শুদ্ধ ভক্ত হওয়া সহজ নয়। তো কোনরূপ অনুকরণ না করে সাবধানতার সঙ্গে কঠোরভাবে শ্রীল প্রভুপাদের যদি আমরা অনুসরণ করতে পারি তখনই শুদ্ধ ভক্ত হওয়া যায়। শ্রীল প্রভুপাদের মতন যে আমরা শুদ্ধ ভক্তের গুণাবলী আমাদের মধ্যে আসবে বা সেটা আমরা আশা করতে পারি না, বা এটা ধরা ছোঁয়ার অনেক উদ্ভিদ। তবুও ভগবান শ্রীকৃষ্ণ এবং বৈষ্ণবগণ করুণাবশত আমাদেরকে এই নীতি এবং পদ্ধতি দিয়েছেন যা কিন্তু খুব সরল সহজ। ভগবদ্গীতায় যে 13 থেকে 12 নম্বর অধ্যায়ে 13 থেকে 20 নম্বর শ্লোকে এই ভক্তের কিছু গুণাবলী বর্ণনা করেছেন। সে প্রথম শ্লোকটা হচ্ছে ওখানে যে বর্ণনা করেছেন যেগুলো হচ্ছেন যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, বন্ধু ভাবাপন্ন, দয়ালু, মমত্ব বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখ ও দুঃখের সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট,
এবং সর্বদা ভক্তিযোগে যুক্ত সংযত স্বভাব, তত্ত্ব বিষয়ে দৃঢ় নিশ্চয় এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাকে অর্পিত, তিনি আমার প্রিয়। তো আমি জানি না এর মধ্যে কয়টা গুণ বা একটা গুণেরও কত পার্সেন্ট আমার মধ্যে আছে। আশা করি আপনাদের মধ্যে তো অবশ্যই সবার এইসব গুণাবলী আছেন, কিন্তু আমি এখনো এগুলা অর্জন করতে পারিনি। তবে এইসব বিষয়ের মধ্যে আজকে আমরা দুটা বিষয় আলোচনা করব। যেটা হচ্ছে আমি আগে বললাম, যেটা কিভাবে আমরা দেশ শূন্য বা হিংসা থেকে আমরা হিংসা শূন্য হতে পারি, বা হিংসা, আমি এক জায়গায় পড়ছিলাম, শুনছিলাম যে হিংসা বা অহংকার সবার মধ্যে আছে, কিন্তু আমি জনম জনম ধরে এটা পাল লালন করে আসছি। তবে ভক্ত আর অসুরদের মধ্যে পার্থক্য বলেছেন এটা, অসুররা এই হিংসা বা অহংকারের উপর আশ্রয় করে জীবনযাপন করে, আর ভক্ত বা বৈষ্ণবরা কি করেন, তার সাথে ফাইট করেন, যুদ্ধ করেন, তাকে মানে যেন আক্রমণ করতে না পারে। আমরা এখন আমার ইয়ে হবে যে আমি কিভাবে এগুলা থেকে নিজেকে রক্ষা করতে পারি। হিংসা কিন্তু আমরা দেখি সাধারণত সমানে সমানে হয়। বিজনেস, একজন ব্যবসায়ীকে হিংসা করে, এরকম না, মানে সম ক্ষমতা সম্পন্ন যাদের, তাদের মধ্যে। আর ওটা এমন একটা পর্যায়ে পৌঁছে, হিংসাটা ভক্ত সমাজেও মাঝে মাঝে দেখা যায় যে নিজের ক্ষতি হয়ে যাবে তাতেও কোনো অসুবিধা নেই, আমি আগে ওকে দেখে নেব। আমি জানি আপনারা সবাই জানেন, ভক্তি পুরুষোত্তম মহারাজ একটা গল্প বলতেন এই হিংসার ব্যাপারে। সেটা উনি বলতেন, এক কি বলে তান্ত্রিক, না ওরা তন্ত্র মন্ত্র জানে, যা উনি একজনকে শক্তিশালী আর কি, যারা কি বলে মানে যোগ, তো যোগ বলে উনি একটা মন্ত্র পেয়েছেন, যে মন্ত্র দিয়ে উনি ধ্যান করবে, আর মন্ত্র পাঠ করার সাথে সাথে ওনার জন্য দুজন কি আসবে, যে ভূত প্রেতনা যারা আসবে, জিন এসে ও যা চায় তা দিয়ে দেবে। তো সেরকম একটা মন্ত্র উনি পেল। তো যার কাছ থেকে মন্ত্র পেয়েছে, উনি বলার সময় একটা জিনিস বলে দিয়েছিলেন যে তোমাকে আমি মন্ত্রটা দিচ্ছি, ওনাকে সন্তুষ্ট করেছিলেন উনি, মন্ত্রটা বলে তুমি যা চাইবে তা পাবে। কিন্তু সাথে একটা কথা বলে, এই কথা বলার সাথে যে এত খুশি হয়ে গেছে, এরপরে কি বলেছি সেটাও ভুলে গেছে। এরপরে একটা লাইন বলেছিল যে তুমি যা পাবে তোমার প্রতিবেশী সে ডবল পাবে, সেটা ওগুলো মনে ছিল না। তো বাড়িতে আসলো, প্রথম এসে ধ্যান করলো, সকালবেলা উঠে বলে টেস্ট করে দেখি, মন্ত্রটা উচ্চারণ করলো, সে জিন এসে গেল। জিন আসার সাথে সাথে উনি বললো, ওকে এখন আমার প্রথম আমরা যা চাই, আমার একটা ভালো একটা বাড়ি হোক, বাড়ি আশা করি। সাথে সাথে বাড়ি হয়ে গেল, বাহ খুশি আনন্দ আর ধরে না। এখন এই বাড়ি যে হয়েছে, এখন বাড়িটা শুধু আমি কাউকে যদি দেখাতে না পারি তাহলে কি আর আনন্দ হয় না? সেই জন্য তো আমরা বাড়ি করে একটা অনুষ্ঠান করি, কি বলেন, গৃহ প্রবেশ, না? আর সবাইকে ডাকবো, ডেকে সবাইকে নিমন্ত্রণ করবো, প্রসাদ ছোট্ট ব্যবস্থা হবে। কিন্তু হা করে তাকিয়ে তাকিয়ে কে আমাকে একটু বলো, ও আপনার বাড়িটা খুব সুন্দর হয়েছে, হ্যাঁ এটা আমার খুব পছন্দ, এটা ভালো, ওটা ভালো। ওটা যতক্ষণ না বলে ততক্ষণ মন অশান্ত, সেটা আমি আশা করে বসে থাকি। আরে সবাই একটু প্রশংসা তো করুক। ওইও সে একই অবস্থা, ও পায়ঘর থেকে বের হলো, এখন এত সুন্দর বাড়ি হয়েছে, একটু আশেপাশে সবাইকে জানাতে হবে, দেখাতে হবে। এখন
পাড়ায় ঘুরলো, ঘুরে দেখে ওর পিছন দিকে ওর পাশের বাড়ি, আরে ওর তো বাড়ি ছিল না, ওর দুতলা বাড়ি হয়ে গেল। ওর একতলা বাড়ি ছিল, ওর দুতলা হয়ে গেল। আর ওরা আনন্দ ওখানেই শেষ, আনন্দ আর পেল না। তো আবার ফিরে আসলো, ফিরে এসে ব্যাপারটা বুঝতে পারলো না কি হলো। আবার সে ধ্যান করলো, ধ্যান করে বলে ঠিক আছে, বাড়ি যখন হয়ে গেছে, এখন আমার একটা পাজারো গাড়ি চাই, বা সাফারি না, এখন ভালো দামি গাড়ি চাই। বিদেশ হলে BMW বা আমেরিকান গাড়ি হলে তো খুব ভালো হয়। ধ্যান করলো, গাড়ি এসে বাড়ির সামনে একদম। এখন গাড়ি, নতুন গাড়ি কিনলো, সেটা যদি আবার একটু ঘুরে চারিদিকে না দেখায় তাহলে তাও মজা পাবে না, গাড়িতে বসে ঘুরতে পেরে। আর দেখলো সেই ওর পাশের বাড়িতে তার কাছে ওরকম দুটা গাড়ি, সেই আবার সেই দুঃখ, খুব খুশি ছিল, দুঃখ আবার সে আর সহ্য হয় না। এখন ওর এমন ভিতরে এত জাগলো, বলে সে তো কি করে ওকে সাহস করা যায়। তখন আবার ধ্যান শুরু, ধ্যান করে জিন এসে গেল, বলে কি চাই এখন, তোমার গাড়ি বাড়ি সব হয়ে গেছে। বলে না, আমার এখন চাই, আমার একটা চোখ তুমি কানা করে দাও। তথা চোখ একটা কানা হয়ে গেল। তারপর সে এক চোখ কানা আছে, সেটা নিয়ে ঘর থেকে বের। তো চারিদিকে সে প্রতিবেশীর বাড়িতে গেল, দেখছে ওর দুই চোখে কানা। তখন সে খুব আশ্বস্ত হলো, স্বস্তির নিঃশ্বাস করল। এ হচ্ছে আমাদের হিংসা, মানে আমরা পরাশ্রীকাত বা অন্যের উন্নতি কোনো রকমে সহ্য করতে পারি না। কিন্তু সাধুরা বা শ্রীমুখ থেকে যা শ্রবণ করেছি, ওনারা বলছেন যখন অন্যের উন্নতিতে, সেটা আধ্যাত্মিক হোক জাগতিক হোক, অন্যের উন্নতিতে যদি আমার মনে কোনো রকমের দুঃখ না আসে বা আমি যদি আনন্দ পাই, তখন আমি বুঝতে পারবো যে আমার ভক্তি জীবনের স্তর কোথায়। যেদিন আমি দেখবো যে অন্যকে উন্নতি দেখে, অন্যের ছেলের লেখাপড়ায় ভালো হয়েছে, অন্যের বা ভক্তিতে এগিয়ে গেছেন, অন্যের বাড়িঘর হয়েছে, উনি খুব সুখ দিয়ে আছে, ততক্ষণ যদি ওটা দেখে যদি আমার আনন্দ হয়, তখন আমি বুঝতে পারবো যে আমি অ্যাকচুয়ালি ভক্তি পথে এগোচ্ছি। বা এর আগে আমাকে নিজেকে, নিজের কাছে নিজের মাপকাঠি, নিজের মানে এটা বোঝা যায় যে আমি কোথায় আছি। তো এভাবে হিংসাটা, এই লোক দেখানো, এটা সচরাচর সবার মধ্যে দেখা যায় বা আমার মধ্যে দেখা যায়। আমার একটা স্কুল জীবনের একটা কথা মনে পড়লো। আমার টিচার ছিল, হাই স্কুলের টিচার। উনি, আমরা যখন পড়তে পড়তে ঘুমিয়ে পড়তাম, তখন উনি ছোট ছোট গল্প বলতেন, যাতে আমরা জেগে উঠি, তারপর আবার পড়েন। উনি একবার গল্প বলছিলেন, ছোট গল্প, যাতে আমরা যাতে ঘুমিয়ে, এখন আমরা কেউ এখানে ঘুমাচ্ছি নাকি তাহলে। তো উনি গল্প বলছিলেন এরকম, একজন লোকের 4টা আঙ্গুলে স্বর্ণের আংটি পড়েছে। তো স্বর্ণ আংটি পরে যান উনি, 4টা আঙ্গুলের স্বর্ণ আংটি পড়েছে। উনি বাজার করতে গেছেন, তো বাজার করতে গেছেন, তো বাজারে যা কিনে সেখানে, বা শাকসবজি কিনছে, তো ও কি করে, ওটা হাতটা দিয়ে এরকম করে, এই সবজিটা কত, এই হ্যাঁ, উপরে হাতটা দেবে, আর বা ফুলকপিটা দেবে, এটা কত, এটা। আর এই করতে হতে সবগুলো ওর যে ওরা সাজিয়ে সাজিয়ে রাখে সুন্দর করে, শাক ফল এগুলো সব সাজিয়ে রাখে। আর যদি এই সবগুলোতে এরকম হাত দিয়ে এরকম নাড়াচাড়া করতে থাকে, সব পড়ে যায় এগুলো। আর যে ইয়ে ছিলেন, যিনি বিক্রেতা, সে ব্যাপারটা বুঝতে পেরেছে। সে ফল বা সবজি কিনতে আসেনি, তার হাতে যে 4-5-6টা আংটি করে আছে, সেটা আমাকে দেখাতে চাই, আমি আর
সেও তো আমার মতন একজন, সে বুঝতে পারলে যে এই তো পেয়েছে। তো ও কি দেখলো ওর হাতে এখানে একটা তখন দিলে তাবিজ না কবজ ইয়ে হাতে লাগানো, ওর একটা ইয়ে ছিল মানে তোমার চাঁদির একটা, ওটাকে কাপড়টাকে এরকম করে তুলেছে, 10 টাকা 10 টাকা 10 টাকা। কারণ ও বলছে তোমার এটা আছে আমার এটা আছে, কারণ ওর এখানে এটা রূপর ছিল, তো রূপর তাবিজ পড়েছে, তো রূপর তাবিজও দেখাচ্ছে। তো আমরা দেখাতে হবে, না দেখাতে হয় না। তবু একটু ভিডিও করে জানেন না, এখন তো এটাই আসছে, একটু যদি কীর্তন হয়, ভজন হয়, একটু যদি ফেসবুকে না আসে, একটু যদি ক্যামেরাতে না আসে, মন করে নাকি কৃষ্ণ হরির নামের মজাই আসে না কেউ ক্যামেরা যদি একটু ভিডিও না করে। তো এইটা থেকে আমাদেরকে বৈষ্ণব সদাচার বলছেন, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো আমি এরকম অনেকগুলো যে আমরা বললাম নিজের চোখ কানা করে ফেলেছেন। আমি এখানে মায়াপুরেও দেখলাম কেস, মানে ধরেন যদি আমার সাথে কারো ঝামেলা হয়, ওটা কোর্ট কেস হয়ে গেল। কোর্ট কেসটা আমার জীবনে, আমি কোর্টে গেলে তো জানেন তো এটা কোনো সমাধান হয় সত্যিকার, এটা জনমের পুরা কোর্ট, লয়াররা আমাদেরকে পয়সা নেবে আর এটাকে ডেট দিতে থাকবে, ঘুরতে থাকবে আর পয়সা নিতে থাকবে, পুরো আমার জীবন শেষ হয়ে যাবে। তারপরে আমরা যাওয়ার সময় মৃত্যুর আগে বলে আমি তো আর পারলাম না, ছেলে মেয়েকে ওটাকে বলে তোরা কিন্তু ছাড়বি না, ওদেরকে ওই কাজে লাগাবে, তোরা কেসটা চালিয়ে যাবে। এইভাবে আমরা হিংসায় এত জর্জরিত হয়ে যায় যে মানে নিজের ক্ষতি করে বা জীবনটাই আমরা নষ্ট করে ফেলছি, সেটা আমরা বুঝতে পারি না। আরেকটা আমাদের ভক্তি জীবনে বা আমার জীবনে বড় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে অহংকার। সেটা বৈষ্ণব সদাচার আমাদেরকে নিরহংকার হতে হবে। এখন অহংকারটা কি? অহংকার কি? প্রথম কথা হচ্ছে আমরা নিজের পরিচয়, আমরা বলছি শাস্ত্রে যেটা হচ্ছেন, আমি নিজেকে এই দেহ বলে পরিচয়, আর আমি অ্যাকচুয়ালি অহংকার মেইন ওটা হচ্ছে আমি নিজেকে কর্তা মনে করি, আমি ভোক্তা কর্তা বা আমি ঈশ্বর, এই সব কিছু আমার ভোগের জন্য। কিন্তু ভগবান বলছেন না, ভগবান বলছে সব আমার ভোগের জন্য, তোমার ভোগের জন্য নয়। ভক্তারাম যোগ্যতা প্রসার না, আমি আমার জন্য এইগুলা, আমি এই সবকিছু সর্বলোকের মহেশ্বর আমি। আর আমার অশান্তির কারণ হচ্ছে উনি আমাদের বন্ধু সুরিদম সর্বভূতানাম। তো যদি শান্তি পেতে চাই, অ্যাকচুয়ালি এই জিনিসটা আমাদেরকে জানা উচিত। ভগবদ্গীতা এটা ভগবান বলেছেন 5:29, ভক্তারাম যোগ্যতা প্রসার সর্বলোক মহেশ্বরম সুরিদম সর্বভূতানাম জ্ঞাতা মাম শান্তি। শান্তি যদি পেতে চাই তাহলে এটা বুঝতে হবে যে আমি ভোক্তা নয়, কিন্তু অহংকার বশত আমি মনে করছি আমি ভোক্তা, আমি কর্তা, আমি সবকিছু, সব আমার জন্য। এটা হচ্ছে অহংকারের ডেফিনেশন, অহংকারটা। তারপরে জাগতিক ভাবে অনেক কিছু অহংকারের আরো কতগুলো কারণ আছে, সেটাও শাস্ত্রে বর্ণনা করছেন। আমরা পাই জন্মের অহংকার, ঐশ্বর্যের অহংকার, শ্রীর অহংকার, বিদ্যার অহংকার,
এইসব অহংকার মানে আমরা বা আমার মধ্যে আমি পাচ্ছি, সবসময় দেখছি এই অহংকার গুলা আমার মধ্যে আছে। যার যে যাই থাক না কেন আমরা তার নিয়ে অহংকার করছি। শ্রীমদ্ ভাগবতমে যেটা দশম স্কন্ধে আমাদের যে ইন্দ্র, আপনারা সবাই জানেন যে গোবর্ধন পূজার পরে ইন্দ্রদেব কত অহংকার হয়ে কি করলেন, ক্রোধ করে বাড়ি বর্ষণ শুরু করলেন এবং উনি চেষ্টা করেছিলেন ওদের সবার ক্ষতি করার জন্য। তো সেটা পরবর্তীতে ইন্দ্র কিন্তু বুঝতে পেরে ভগবানের কাছে সেটা স্বীকার করেছে, ক্ষমা চেয়েছে যে আমার অহংকারের কারণে আমি মনে করেছি আমি পরমেশ্বর, আমার কেন পূজা হয় না, আমাকে কেন ওরা পূজা করে না। তো এখন আমরা চিন্তা করতে পারি আমরা কি ভোক্তা, কে কে ভোক্তা, আমরা কি ভোক্তা বা আমি কি ভোক্তা? কেউ না, ঠিক আছে, আমরা কেউ ভোক্তা না। আমাদের কি ক্রোধ হয়? হ্যাঁ, ক্রোধ হয়। কিন্তু এখানে ইন্দ্র বলছেন আমি নিজেকে ভোক্তা মনে করেছি, ঈশ্বর মনে করেছি, এখন যখন আমার পুজো হয় নাই তখন আমার ক্রোধ হয়েছে। তাহলে আমার যদি ক্রোধ হয় তাহলে আমি নিজেকে ঈশ্বর মনে করি, এজন্য ক্রোধ হয়। আমি ভগবান, এই ভাব আমার মধ্যে আছে, না হলে ক্রোধ হবে কেন? ইন্দ্র বলছেন এটাই, ক্রোধ কেন আসছে? যেহেতু আমার পূজা হয়, পূজা কার হবে? ভগবানের পূজা হবে। তো আমি সবসময় আমার পুজো চাই, প্রতিষ্ঠা চাই, আমায় সম্মান করো, সেজন্য আমার মধ্যে ক্রোধ আসে। তো ক্রোধের আরেকটা কারণ হচ্ছে এটা যে আমি আমার নিজেকে ভোক্তা মনে করি, ঈশ্বর মনে করি। তো এইভাবে অহংকারের কারণে ওনার কি হলো, অহংকারই বলছে আমাদের একমাত্র পতনের কারণ। আমার অহংকারের পতনের কারণ কি? আমি অহংকার করেছি বলে এই জগতে আমাকে পতিত হতে হয়েছে। আর ভগবান ভগবদ্গীতায় সেম কথা বলেছেন, প্রকৃতিতে ক্রিয়মান আনি গুণাই অহংকার বিমূঢ়াত্মা কর্তাহং। তো আমি মূর্খ বলে যা প্রকৃতির নিয়মে প্রকৃতি পরিচালিত হচ্ছে, ভগবানের অধ্যক্ষনা প্রকৃতি সচরাচর, তো ভগবানই এই প্রকৃতিকে পরিচালিত করছেন এবং সবকিছু অ্যাকচুয়ালি প্রকৃতির নিয়মে ঘটে, কিন্তু আমি মনে করছি আমি কর্তা, বা এটা হচ্ছে আমার অহংকার। এখন এইসব অহংকার থেকে আমরা জানলাম, কারণ এটা আমার অহংকার, এটা আমার কিছু, এই অহংকার থেকে আমি মুক্ত হব কিভাবে? তার কিভাবে অহংকার থেকে মুক্ত হওয়া যায় সেটা আমার জানা খুব দরকার। তো আমরা যদি চিন্তা করি অহংকারের কারণ কিছু আমরা বের করলাম, যেটা হচ্ছে আমার কুলের অহংকার বা জন্মের অহংকার, ধনের অহংকার, রূপের অহংকার। আমি শুনছিলাম এই যে মানে জন্মের অহংকার, আমাদের যে ভাগবতমে অজামিলের যে কাহিনী আপনারা সবাই জানেন, অজামিল
এর পূর্ব জন্মে একজন শুদ্ধ নৈষ্ঠিক ব্রাহ্মণ ছিলেন। তো এটা গৌরাঙ্গ প্রভু উনি একটা কোটাই পুরাণে পেয়েছেন, শুনে বর্ণনা করেছেন। হ্যাঁ, পুরাণ। তো এই নৈষ্ঠিক ব্রাহ্মণ যে কোনো কারণে মানে নদীতে ডুবুডুব মানে ভেসে যাচ্ছিলেন একবার। তো সেই সময় উনি জল খেয়ে ডুবছেন আর জল খাচ্ছেন বা মৃত্যু মোটামুটি উনার হয়তো আমাদের গঙ্গায় যেরকম ঘটে, সাঁতার কাটতে গিয়ে অনেকে মানে ক্লান্ত হয়ে যায়, আর উঠতে পারে, অনেকে তো মারাও যায়। সেরকম অবস্থা উনি ভেসে যাচ্ছেন। তো নদীর পারে মাতাজি মহিলা উনি স্নান করতে গেছেন, উনি সেই দৃশ্যটা দেখলেন। এখন দৃশ্যটা দেখে উনি কি করবে? উনি ওনাকে ঝাঁপিয়ে পড়ে, ওখানে আশেপাশে কেউ নেই, উনি যে কাউকে ডাকে বলবে যে এই লোকটা মানে মৃত্যুবরণ করতে যাচ্ছে, ওকে বাঁচাবে কি? তো মাতাজি ওনাকে যেভাবে হোক ওনাকে রক্ষা করেছেন, রক্ষা করে তুলে নিয়ে বাড়িতে নিয়ে গেলেন। উনি তো মৃত্যু অবস্থা, সেন্সলেস, ওনার তো আর ইয়ে ছিল না। বাড়ি থেকে সেবা শুশ্রূষা করলেন, উনি সুস্থ হয়ে গেলেন। সুস্থ হওয়ার পরে উনি দেখে আমি এখানে কিভাবে আসলাম। তখন মাতাজি ঘর থেকে বেরিয়ে আসলেন, উনি ওনাকে বুঝিয়ে বললেন ব্যাপার যে এই ঘটনা ঘটেছে। উনি রেগে একদম মেগে কি হলো, আগুনের মতো রেগে, তোমার কি রকম সাহস? আমি একজন নৈষ্ঠিক ব্রহ্মচারী, তুমি আমাকে হাত লাগিয়েছ। মানে একদম ওনার ব্রাহ্মণ তো দুর্বাসার মনের মতন একদম এত রাগ, ওনাকে শাপ দিয়ে দিল, তুমি বেশ্যা হয়ে জন্মগ্রহণ করো। কি করলো? সেবা করলো, ওনাকে বাঁচালো। কিন্তু ওনার যে জন্ম, বংশ পরিচয়, বংশ ওনার অহংকার, উনি ওনাকে শাপ দিয়ে দিলেন। আর এই মহিলা কিন্তু ছিলেন খুব সতী নারী, উনিও ওনাকে শাপ দিয়ে দিলেন, আমি যদি বিশ্ব হয়ে জন্মগ্রহণ করি, তোমার এই ব্রাহ্মণ কুলের পতনের কারণে আমি হব। পরবর্তী জীবনে যে বেশ্যার সাথে ওনার প্রথম দর্শন হয়, সেই মহিলাই নদীশ্বরে আসছিলেন। আর অজামিল ব্রাহ্মণের সন্তান, ব্রাহ্মণের বাবার জন্য মানে যজ্ঞের জন্য ফুল আর কাষ্ঠ আনতে গেলেন, ওই দৃশ্য দেখে সেই পতিত হলেন ব্রাহ্মণ। এই যে আমরা আলোচনা করছিলাম যেটা বংশ পরিচয় বা জন্মের অহংকার, শাস্ত্র এগুলো কেন উদাহরণগুলো দিচ্ছেন আমাদেরকে? অ্যাকচুয়ালি আমি ভাগবতমটা এখন ক্লাস 12 একজন টিচার আমাদেরকে বলছেন, ভাগবতম হচ্ছে আমাদের পরম বন্ধু আর দর্পণ, আয়না। আমার নিজের চেহারা আমি ওখানে দেখতে পাবো। ভাগবতম যদি পড়ি, ভাগবতের মধ্যে প্রত্যেকটা চরিত্র আমার চরিত্র, এটা অন্য কাউকে বলে নেন, এটা আমাকে বলেছে। আমার চরিত্র কি, আমি কিরকম, সেটা দেখাচ্ছে। তো আর আমার কি করা উচিত, সেটাই ভাগবতম শেখাচ্ছে। এটা এরকম না যে ওখান থেকে অনেকগুলো শ্লোক মুখস্থ করলাম, এই করলাম, অন্যকে জানালাম, ওইটা না, মানে অন্যকে শোনাবার জন্য না, আমার নিজের পরিবর্তনের জন্য ভাগবত। আমি কিভাবে উদ্ধার পাবো এগুলো থেকে? সব অনেকগুলো কাহিনীর মাধ্যমে এই যে সংসারের থেকে এই ভব সমুদ্র থেকে উদ্ধারের জন্য কাহিনী আকারে বিভিন্ন চরিত্রের মাধ্যমে, শুদ্ধ ভক্তের এর মাধ্যমে আমাদেরকে এই শিক্ষাগুলো হচ্ছে। আমরা এখানে দেখছি এটা মানে জন্মটা
একটা অহংকার, ভালো বলে জন্ম হওয়া। এই ধনের কথা যদি আমরা ধনমত্ত হই, আমরা কি করতে পারি? এরকম এই ধন যদি আমাদের প্রাণ দিত, তাহলে কি ধনী রাজা কখনো কি মরিত? এরকম একটা ইয়ে আছে না, ধন যদি প্রাণ দিত আর ধনী রাজা কখনো মরত না। বীরুভাই আদবানির কথা আপনারা সবাই জানেন। আমি শুনেছিলাম উনি যখন অসুস্থ হয়েছিলেন, ওনার মৃত্যু শয্যায়, উনি সব ডাক্তারকে ডেকেছেন, এখন অনেক বড় পয়সা, বলছে আমাকে যদি তুমি একদিনও রক্ষা করতে পারো, একদিন আমার আয়ু যদি পারো, তোমাকে 1 কোটি টাকা দেবো, একদিনের জন্য 1 কোটি টাকা। কিন্তু ধন ওনাকে রক্ষা করতে পারেনি। তাই বলছেন এখন ভগবান প্রতিদিন সকালবেলা আমাদেরকে কত 84 মানে 84 নাকি মানে কত বলে এটা আমাদের সেকেন্ড, কত সেকেন্ড 24 ঘন্টায় 8204, 24 ঘন্টায় কতটা সেকেন্ড, কতটা টাকা মানে হিসাব করা হয়, বা 84,400 টাকা এরকম কিছু। প্রতিটা সেকেন্ডকে সময়ের সাথে মূল্য অমূল্য, প্রতিটা সেকেন্ড সময়ের কোনো মূল্য আছে নাকি? কেউ সময়কে, কালকের সময়টা কেউ কিনতে পারবেন? আমাদের যে ছোটকালে আমরা এত মানে যারা এখন বয়স জ্যেষ্ঠ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে বয়স হচ্ছে, আমাদের যে যৌবনটা আমরা এখন কেউ ফিরে পাবো? সময় কেউ ফিরে পাবো না। তো বলছেন এই যে ভগবান এটার একটা সম্পদ দিয়েছেন সময়টা, এটাকে প্রতি সেকেন্ডটাকে আমরা যেন কাজে লাগাতে হবে। প্রতি সেকেন্ডে আমরা সত্যি ভগবানের নিকটে যাচ্ছি না পিছনে যাচ্ছি? নাহলে অহংকারের কারণে আমরা আবার হয়তো হাজার হাজার কত হাজার জন্মের পরে আমরা মনুষ্য জন্ম পাই, 84 লক্ষ, 84 লক্ষ বার জন্মগ্রহণ করতে হবে। সেটাও আবার আমি জানি না কি কি পোকা মাকড় হব, কোথায় কি হব, তো সেটাও আমাকে জন্ম করতে হবে। এইটা আমাদের জন্য বা আমার জন্য কত ইম্পর্টেন্ট এটা বোঝা, যে এই অহংকার মুক্ত হয়ে, ধন অহংকার বা আমার জন্মের অহংকার, রূপের অহংকার, এগুলো থেকে মুক্ত হতে হবে এবং ভগবানের সেবা করতে হবে। আমাদের যে রূপ, সেটা কি হবে? আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। অনেক ধনী লোক আছে, আমরা বিদেশেও দেখলাম, ওদের বাড়ি এত সুন্দর বাড়ি, মানে আর চারিদিকে ঘেরা, আর ঢুকা যাবে না কেউ, কোনো গরিব লোক তো ওখানে ঢুকতেই পারবে না, আর কয়েকটা গেট থাকবে, অন্যরকম অবস্থা। তো ধনী লোক যখন মারা যায়, কিন্তু ওকে আবার কিন্তু মানে এসি গাড়ি করে নিয়ে আসে মৃতদেহটা, হ্যাঁ, ডেড বডিটা। এখন তো বোধহয় মানে কলকাতায় সব এসি গাড়ি তুলে, কিন্তু গরিব লোক গ্রামে যে মারা যায় তাকে কি এসি গাড়ি করে নেয়? কিন্তু শ্মশানে যখন নিয়ে যায়, ওই যে লাইনে আসতে হবে জ্বালাবে ওখানে, তো গরিবটা যেখানে শুয়ে আছে মৃতদেহ, গরিবেরটা, ও ধনীরটাও গাড়ি থেকে বের করে পাশে শুয়ে দেয়, দুটাকে ওই দিকে শুয়ে দেয়, ওইখানে এসে সব সমান। এই যে ধনী আর মানে এই যে ধনের অহংকার, জনের অহংকার, এগুলো আমাদের চোখের সামনে প্রতিদিন কোনো না কোনো ভাবে আমরা দেখছি, শুনছি, কিন্তু এই মৌরমতি এটা উপলব্ধি করি, ঘরে গিয়ে এখন চেঁচামেচি শুরু করে দেব। এটা সেই জন্য বলছিলাম, এটা মানে আমার মনে হয় যেটা আমাদের কৃপা, এইগুলা যদি
মাঝে মধ্যে একটু চর্চা হয়, হয়তো যদি কোনো এই কলুষিত মন একটু শুদ্ধ হয়। তো এই জন্মের অহংকার, ধনের অহংকার, এগুলো থেকে আমরা এইসব উপলব্ধি যেগুলো আমাদের চাক্ষুষ প্রমাণ চোখের সামনে হচ্ছে, সেগুলো থেকে আমরা শিক্ষা নিতে হবে। আমাদের বুদ্ধিজীবী ভাগল মহারাজ, ওনার ক্লাসে উনি সবসময় বলে, আর কিসের অহংকার, তোমাকে জন্মে দিয়েছে আরেকজন, হ্যাঁ এটা উনি বলে না, হ্যাঁ বড় করেছে আরেকজন, হয়তো আয়ার হাতে বড় হয়েছে, না হওয়ার সময় নেই, না হওয়া হয়তো চাকরিতে আছে, শিক্ষা দিয়েছে আরেকজন, চাকরি দিয়েছে আরেকজন, হ্যাঁ সবই তো ঠিক, হ্যাঁ শ্মশানে নিয়ে যাবে সে আরেকজন, তোমার পিছের এত অহংকার। তো উনি এত সুন্দর করে বলে হেসে হেসে, কিন্তু হ্যাঁ শুনছি, হ্যাঁ খুব ভালো লাগে, মহারাজ বলেছে খুব সুন্দর, কিন্তু আমার জন্য যেটা বলেছে, আমার জীবনে যে কি করতে হবে আমাকে সেটা উপলব্ধি করতে, সেটা আমি কোনো সময় করিনি। তো এই জন্য সাধুদের শ্রীমুখ থেকে বারবার শোনা দরকার। আমরা আরেকটা জিনিস দেখি, সবসময় আমরা যারা আমার থেকে হয়তো একটু নিচু, আমরা যেটাকে নিচু না, এটা প্রশ্ন সহজে কেউ নিচু তো নেই যে আমরা এখন আলোচনা করবো, কিন্তু আমরা জাগতিকভাবে চিন্তা করি, ও আমার থেকে ও এটা হাতি, হাতি অনেক বড়, তো সে রাস্তা দিয়ে চলার সময় যতগুলো পিঁপড়া চলছে, পিঁপড়াগুলো পা দিয়ে ওটাকে, আর পিঁপড়া গুলো চিন্তা করছে, আমি আমরা তো একটু ক্ষুদ্র, এই হাতির সাথে কিভাবে লড়বো। ও যখনই চলে, ওরা তো পিঁপড়া গুলো একসাথে ঝাঁক বেঁধে চলে, আর হাতিটাকে পা দিয়ে, তো হাতি একদিন পিঁপড়া গুলা সবাই মিলে একবার ইষ্টগোষ্ঠী করলো, আর এভাবে কতদিন চলবে। এখন আজকাল সব জায়গায় এরকম না, মানে সব জায়গায় মিটিং এরকম হয়েছে, দেখে নেবো, চলো ডান্ডা হাতে নাও, সবাই মিটিং করবো, মিটিং করে ওরা চিন্তা করলো এইবার আমরা হাতি যখন চলবে রাস্তায় থাকবে, পাশ থেকে সবাই আক্রমণ করবে, আর এই হাতিকে সবাই আক্রমণ করবে, চার পা সবগুলো করে সব উঠে গেলে, ছাড়িয়ে গেছে, কামড় চালিয়ে গেলে, এমন করতে করতে কিছু পিঁপড়া ওর কানের মধ্যে ঢুকে গেছে, কানের মধ্যে ঢুকে কানের পর্দায় কাটতে শুরু করে, আর এই তো পাগল হয়ে গেছে, আর এমন ভাবে মাথাকে নাড়ছে, এ করছে, সে করছে, আর হাতির যে মালিক সে মানুষ পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি গুলোকে মানে ইয়ে করো, ওর বন্ধু ছিল, বন্ধুকে এনে হাতিকে গুলি করে মেরে দেয়। তো সেই অহংকার, আমি যতই বড় হই, লিডার হই না কেন, বা প্রচারক হই না কেন, এই যে এক সেকেন্ড লাগবে না, যারা আমাকে লিডার মানছে, প্রচারক মানছে, নেতা মানছে, তারা আমাকে টেনে নামাতে লাগবে নাকি? কিন্তু যিনি একবার পজিশনে আছে, সে বলছেন আমাকে কেউ নামাতে পারবে না। আপনি দেখেন, যদি 30 বছর, কত বছর সিপিএম আমাদের রাজ্য শাসন করেছেন, এখন দূরবীন দিয়ে দেখা যাবে না কোথায় আছে, না আছে, মনে হয় দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায়। তো শাসক তো ছিল ওরা, ওরা আমাদের শাসক ছিল। অহংকার আমাদেরকে পতনের মূল, এটা আমরা চাক্ষুষ প্রমাণ গুলো বলছি, এতে এরকম নয় যে এগুলো যে শুধু ভাগবতমে লিখেছে সেটা বাস্তবে নেই, এরকম কিছু নাকি। ভাগবত শাস্ত্রে হচ্ছে অভ্রান্ত, শাস্ত্রে যা আছে সেটা আমাদের বাস্তব জীবনেও আছে, বাস্তব জীবনে ঘটছে, আমরা চোখের সামনে ঘটছে, হয়তো আমরা এটাকে উপলব্ধি করছি না, বা একটা নিউজের মতন ধরে, এটা একটা খবর, খবর বলে এটাকে দেখে এটাকে ফেলতেছে। তবে এরকম নয় যে শুধু আমাদের কিভাবে চলতে হবে
আরেকটা উদাহরণ আছে যে হাতির মধ্যে হাতি আমাদের এইসব কে কি বললো না বললো সেটা নিয়ে আমরা যদি চিন্তা করলে আমাদের ভক্তি জীবনে আমরা আগাতে পারবো। তাও একটা হস্তি আর হস্তিনী দুজনে চলছে, চলার পথে রাস্তার ওই নর্দমায় একটা শুকুর আর শুকুরি আছে। ওরা দুজনে শুকুরি বলছে এই দেখ কত বড় জন্তু, গালি দিচ্ছে ওকে, চলছে কেমন করে ডুলে ডুলে চলছে, বকাশকা করছে ওরা ওখান থেকে। আর হস্তিনী বলছে আরে তোমাকে এত বকছে ওরা, তুমি এত বড় প্রাণী, এক লাথি মারো না ওদেরকে সবগুলা সব মরে কোথায় চলে যাবে। হস্তি মাথা না ও চলছে সিধা একদম, আর এরা পিছন পিছন বকাবকি করে যাচ্ছে, কিন্তু এর কোনো কথা নেই, ও সোজা চলছে। সাউথ ইন্ডিয়াতে দেখবেন এই যে মানে এরা ভগবানকে প্রথম দর্শন করার জন্য এরা হস্তিকে গিয়ে ভগবানকে দর্শন করে, এখনো প্রথাগুলো আছে ওখানে। হস্তির উপর ভগবান রাখবে বা হাতির উপরে ঘুরাবে আর হস্তিরা ভগবানকে দর্শন করবে। এই হস্তিটা ছিল সেরকম, ওরা ভগবান বিষ্ণুকে দর্শন করতে যাচ্ছে, ওখানে গিয়ে দর্শন করলো, সব প্রণাম করলো, সব কিছু। তো আসার পথে আবার হস্তিনী জিজ্ঞেস করছে আরে তোমাকে এত কিছু বললো তুমি কিছু বললে না। তখন উনি মুখ খুললেন, বলছে আমরা কি জন্য যাচ্ছিলাম, আমরা যাচ্ছিলাম পরমেশ্বর ভগবান দর্শন করার জন্য। আর ও কোথায় ছিল, নর্দমায়। ওকে যদি আমি মারতে যাই আমাকে কোথায় নামতে হবে, এই নর্দমা ময়লা ডলা নিয়ে কি আমি ভগবানকে দর্শন করতে পারবো? তো এই শিক্ষায় আমাকে এটা উপলব্ধি করাচ্ছে বা শিখাচ্ছে, আমি যদি এই নোংরা গায়ে লাগাই তার আমি নিজে সাধন ভজন করতে পারবো না, বা আমি ভগবানের কাছে যেতে পারবো। আমাকে এই সব থেকে কে আমার উপর হিংসা করছে, কে আমার উপর ইয়ে করছে, সেগুলোর দিকে আমি ধ্যান না দিয়ে আমার কনসেন্ট্রেশন আমার ইয়ে হওয়া উচিত কিভাবে আমি এই দুর্লভ মানব জন্মকে, যেটার মূল উদ্দেশ্য ভগবত ভক্তি কৃষ্ণ প্রেম পাওয়া, সেদিকে আমাদের ধাবিত হবে। তো আমার টাইম শেষ। তো আমরা কয়েকটা জিনিস কিভাবে এটা থেকে উদ্ধার পাবো সেটা নিয়ে আলোচনা করছিলাম। যে অহংকার মুক্ত, দেখেন আমরা যদি ভাগবতমে পাই, দেবহতী মাতা, দেবহতীকে উনি ছিলেন কার সন্তান, কার কন্যা? হ্যাঁ, স্বয়ম্ভু মনু না? স্বয়ম্ভু মনু কে ছিলেন? কিন্তু শশাগরা পৃথিবীর রাজা ছিলেন। পৃথিবীর না ব্রহ্মাণ্ডের রাজা, পৃথিবীর নাকি স্বয়ম্ভু মনু ব্রহ্মাণ্ডে হবে না, পুরো ব্রহ্মাণ্ডে, তাহলে শুধু এই পৃথিবীরও নয়। আর এই যে দেবহতীর কি রূপ ছিল বলছেন, উনি যখন, আর ওনাদের যে স্বয়ম্ভুর যে উঁচু তালা বাড়ি ছিলেন, যে এত উঁচু বাড়ি ছিল, উপর থেকে বিশ্ববসু যখন বিমানে করে যাচ্ছিলেন ওখান থেকে দেখতে পেতেন তাহলে কত উঁচু বাড়ি। তো সেই উঁচু বাড়িতে ছাদের উপরে যখন দেবহতী মাতা বল নিয়ে খেলছিলেন, এর বল কি বলে এটা, ওটাও শুধু ওখান থেকে দেখেছে, একটু রূপ দেখেছে, উনি ফ্লাইট থেকে পড়ে গেছে, বিমান থেকে পড়ে গেছিল ওখানে। হ্যাঁ, বিষ্ণু এত সুন্দর ছিল, এটা অপরূপ সুন্দরী রাজকন্যা, তাহলে কত ধনী, তোমার রূপ গুণ সব ছিল। উনি কাকে স্বামী হিসেবে গ্রহণ করেছেন? আর গর্ভমণি কোথায় ছিল? হ্যাঁ, বিন্দু সরোবরের তীরে, ওখানে কোথায়, মানে এটা আমাদের গুজরাটে না, বিন্দু সরোবর এখানে, ওখানে একটা যেখানে
উনি কোনো একটা ছোট্ট একটা কুটিরে, আর ওনার কোনো রূপ নেই, আর রাজা স্বয়ং আসতেন কন্যাকে নিয়ে ওনার সাথে বিয়ে দিতেন। তো উনি রাজকন্যা, উনি একবারটা চিন্তা করে নাই যে আমি এখানে কিভাবে থাকবো। ওনার যে জন্ম ঐশ্বর্য, ধন, জন্মের একটা ওনার ইয়ে ছিল, ঐশ্বর্য, ধর্ম সবকিছু আছে, কিন্তু উনি, আমরা এইভাবে যদি চিন্তা করি, হ্যাঁ এখন বলবো যে এটা তো ভাগবতমে আছে, সে কতটুকু সত্য, প্রমাণ কি? হ্যাঁ, আমরা যদি একদম আমাদের কাছেও দেখি, যে আমাদের গুরুবর্গের মধ্যেও দেখতে পারি, আমাদের যদি গুরু মহারাজের কথা চিন্তা করি, উনি কত বড় ঐশ্বর্যশালী, আমেরিকা যাওয়ার জন্য এখনো পাগল। আজকেও আমার এক মানে বাহরাইনের একজন আমার ফ্যামিলি, সে আমেরিকা যাবে, ওনার স্বপ্ন মানে ফ্যামিলি নিয়ে আমেরিকা চলে যাবে। বারবার সকালবেলা থেকে ভোর থেকে শুধু মানে আপনি আমাদের জন্য প্রার্থনা করুন যাতে আমার এয়ারপোর্টে বা ইমিগ্রেশনে কোনো অসুবিধা না হয়, প্রার্থনা করুন। আর ইয়ে বলুন কি করতে হবে সেটা বুক করুন, মানে আমি যারা আমেরিকাতে পাহাড়ের অনেক বছর আমেরিকা যাওয়া, কিছুদিন আগে আসছিল এখানে, মানে যাওয়ার আগে একটু মায়াপুর ঘুরতে আসছিল। আজকের মেসেজ আমি আপনাকে দেখাবো, শুধু আমেরিকা যাবে ওনার জন্য প্রার্থনা করতে হবে। সেই আমেরিকা থেকে এত ধনী গুরুদেব, তাও কি কোন বয়সে, হ্যাঁ, যে বয়সে এই সবাই ধন বা ইয়ের জন্য, রূপ গুণের জন্য আসক্ত থাকে, সেগুলো সব মলমূত্রের মতন ত্যাগ করে আমাদের এই মায়াপুরে আসতেন, হাল চাষ করে আমাদের জন্য বিল্ডিং বানিয়েছে যাতে আমরা আরামে থাকতে পারি। এরকম বসে বসে একদম মজা, সবাই প্রভুর কৃপাতে এসি রুমে বসে, হ্যাঁ, শাস্ত্র অধ্যয়ন করতে পারি, সেটা গুরুদেবের কৃপা। তো এগুলো আমাদের চোখের সামনে অহংকার, নিরহংকার। এই নয় যে নিরহংকার বলে শাস্ত্রে আছে, ভাগবতে আছে, মানে বাস্তবে নেই, বাস্তবে চোখের সামনে আমাদের আছে। ভক্তি সাহেব মহারাজ, হ্যাঁ, গুরু মহারাজ, উনি কত বড় ধনী বা কত জ্ঞানী। তো আমি আর কয়েকটা পয়েন্ট আছে, সেটা আমি আর শেষ করতে পারবো না, পরবর্তীতে আমরা যদি হয়। তবে এখানে একটা জিনিস, আমরা যদি ভক্তি যদি করতে হয়, অহংকারকে আমাকে ত্যাগ করতে হবে। আমি সাধুর মুখে শুনেছি যে অহংকার হচ্ছে পরপুরুষ, আর ভক্তি হচ্ছে সতী নারী। সতী নারীর ঘরে যদি পরপুরুষ ঢুকে, সতী নারী তখন কি করবে? ঘর থেকে বেরিয়ে যাবে। তো আমি যে ভক্তি করছি বলে নিজেকে দাবি করছি, বা আমি ভক্ত, আমার মধ্যে যদি অহংকার থাকে, ভক্তি কোনোদিন থাকতে পারবে না। তো এটা কত ইম্পর্টেন্ট যে আমাকে নিরহংকার হওয়া উচিত, নিরহংকার হওয়ার চেষ্টা করা উচিত। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের শ্রীচরণে বড় প্রণাম, আমাকে আপনার আশীর্বাদ করুন। আজকের আমরা যে আলোচনা করার চেষ্টা করলাম, তার জন্য কিঞ্চিত হলেও আমি তাকে পালন করতে পারি। জয় গুরুদেব, জয় শ্রী প্রভুপাদ কি জয়, বিষ্ণুকুন্দ কি, গৌর নিতাই সনাতন কারো কোনো মন্তব্য, উপদেশ, প্রশ্নের উত্তর দিতে পারবো না, প্রভু আছেন দিয়ে দেবো। কারো যদি কোনো মন্তব্য থাকে, উপদেশ থাকে, আমরা 2-1 মিনিট। হ্যাঁ, আমাদের ভক্তি জীবনে এই সদাচার আর মাঝে মধ্যে ঝালাই করা উচিত। ভক্ত সঙ্গে আমরা যদি এরকম শ্রবণ করতে পারি, তাহলে আমরা সবাই মোটামুটি উপকৃত হব, আস্বাদিত হব। এটা লক্ষ্মীনন্দ প্রভুর প্রচেষ্টা।
তো আমরা চেষ্টা করবো যারা অ্যাকচুয়ালি যারা সত্যি আচরণ করছেন ওনাদের শ্রীমুখ থেকে শোনার। তোমাকে বলেছিলাম যে শুদ্ধ ভক্তকে নিয়ে আসেন ওনার শ্রীমুখ থেকে সদাচার শোনাবো। থ্যাংক ইউ ব্রো। আমরা যেহেতু অহংকার নিয়ে আমাদের সূক্ষ্ম শরীর অহংকারে আবৃত, তো এটাকে কিভাবে আমরা এই অহংকার থেকে দূরে থাকতে পারি? আমরা কিছু এখানে আলোচনা করছিলাম যেগুলো কতগুলো গল্প আকারে বা এটাকে সবসময় স্মরণ করার জন্য যে অহংকারের কারণে আমার পতনের কারণ। তবে যদি কিছু টেকনিক্যাল কতগুলো পয়েন্ট আছে যে অহংকার থেকে মুক্ত হওয়ার, তার মধ্যে একটা হচ্ছে আমরা যখন কিছু একটা জীবন উন্নতি করি, কৃতিত্ব, আমাদের যে কৃতিত্ব সেটা যেন আমার মধ্যে না রাখি, সেটা আমরা সবসময় যেন গুরু গৌরাঙ্গের হাতে ট্রান্সফার করে দেবো, তাহলে আমার অহংকার থাকবে না। আমার এখন যদি সবাই আমার জয় জয় করে, আমি সেটাকে হজম করার মতন আমার সেই শক্তি কোথায়? তাই আমাকে সবসময় এটা গুরুর কৃপা বা প্রপাদের কৃপা, যা আমরা এখন আলোচনা করছি, সব গুরু গৌরাঙ্গের আচার্যদের বা বৈষ্ণবদের কৃপা, ওদের মানে বলি, ওটা তো তার পাখির মতন আমরা বলছি। আমি যদি সেটা মনে করি আপনি খুব ভালো বলেছেন, আমার অহংকার, তখন আমার এটা এখানে হচ্ছে প্রথম হচ্ছে আমার জন্য কোনো জয় কাজ যেন না, আমার কোনো জয় হলে সেটা যেন আমরা তাড়াতাড়ি গুরুদেবকে ট্রান্সফার করি। যখন একটা সিদ্ধ, এখন গরম গরম সিদ্ধ যদি আপনাকে একটা আলু দেওয়া হলো হাতে, হাতটা তো জ্বলে যাবে, সেটাকে নেওয়ার জন্য একটা পাত্র নিতে হবে, ও পাত্রে ডালতে হবে, পাত্রটা গুরু। সাথে সাথে কেউ যদি এরকম আমাকে সুনাম করে আমার মানে আমাকে প্রণাম করতে, আমি প্রণাম নেওয়ার ইয়ে আছে নাকি, আমার সে শক্তি আছে নাকি, প্রণামটার সাথে সাথে আমি গুরুর চরণে দিয়ে দিতে পারি, তখন আমার অহংকার মানে ইয়ে হওয়ার একটাই আছে। আর আমার মধ্যে যেটা আরেকটা জিনিস হচ্ছে, আমার মধ্যে অনেক অনর্থ আছে, কিন্তু আমি তো অনর্থটা কাউকে শেয়ার করতে চাই না, কেউ চাই না, আমি চাই না। কারণ আমাকে যদি আপনি জেনে ফেলেন, চিনে ফেলেন, আমি সবসময় একটা মাস্ক পরে থাকি, মুখোশ পরে থাকি, আমাকে যেন কেউ বুঝতে না। এরকম অনেক প্রোগ্রাম হয়, সবাই মানে আপনি মাস্ক পরে থাকবে, কিন্তু আসল লোকটা অন্য, বাইরে থেকে আপনাকে অন্য রূপ দেখে। আমি তো ভক্ত সমাজে যখন আছি এখানে, আমি নিজেকে সবসময় ভক্ত হিসেবে রাখার চেষ্টা করি। তিলক করছি, মানে ধুতি পাঞ্জাবি করবো, জপের মালা থাকবে, জপের ভিতরে জপ করি না করি আঙুলটা ডুবিয়ে থাকবো। তো সেইভাবে যদি আমার নিজে মনে করি যে আমার মধ্যে কোনো অনর্থ আছে, সেটা আপনার একজন বিশ্বস্ত বা কাউন্সিলর বা গুরুদেব বা কারোর সাথে শেয়ার করতে হবে। তখন যদি শেয়ার করি তাহলে উনি আমাকে শুধরাবার চেষ্টা করবেন, নাহলে আমার ভিতরে থাকতে থাকতে এটা পৌঁছে আরো বেশি একটা জিনিস, খারাপ জিনিস থাকে, খারাপ হতে হতে এটা গন্ধ বেড়ে হবে, আরো বেশি আমার মধ্যে অনর্থগুলো আসবে, অহংকার আরো বেড়ে যাবে। ছোট ছোট অহংকার যেগুলো আমার মধ্যে আছে, সেটা আমি যেন অন্য কারোর সাথে শেয়ার করে কিভাবে এটা দিনে বেড়ে সেটা করতে হবে, এটা অনর্থ শেয়ার করা। আরেকটা জিনিস বলেছেন, যেটা আমরা শিল প্রভুপাদের একটা ইয়েতে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতীতে আপনার শিল প্রভুপাদের আমি জানি, ওনাকে একজন এসে উনি প্রশ্ন করছিলেন, ওনার অহংকার, উনি সবকিছু একসাথে জানেন, এই কি হলো, এইটা কেন, মানে বিভিন্ন রকমের যুক্তি তর্ক হয়েছে। তো উনি বলছিলেন, তুমি যাও কিচেনে, আমার কিছু ভক্তরা সেবা করছে, ওদেরকে প্রশ্ন করো, ওরা উত্তর দেবে, না ওরা উত্তর দেবে। তো উনি সোজা কথা শুনে ওনার কাছে গেলেন, ওখানে গেলেন, ওরা বলছে আমার এই প্রশ্ন আছে, উত্তর দেন আপনারা। উনি বলছে, দেখো আমরা এখন ব্যস্ত আছি, আমাদের এখন বাসন মাঝামাঝি চলছে, তুমি প্রথমে একটু হেল্প করো, আমাকে এখানে বাসন মাজো, ঝাড়ু দাও, কিচেনে সবকিছু করো, পরিষ্কার করো, তারপরে আমরা ফ্রি হয়ে বসবো। তো ওর কথা শুনে ওখানে কাজ শুরু করে দিয়েছে, সেবা করছে, এটা করছে, ওটা করছে। এখন সেবা করতে করতে 1 ঘন্টা হয়ে গেল,
পরবর্তীতে অভিযোগ, হ্যাঁ এখন বল, সব শেষ, এখন তোমার কি প্রশ্ন? বলছে আমার প্রশ্নের উত্তর আমার দিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে আমরা যত সেবা করব, সেবাটা অন্যরকম সেবা না, শুধু বিয়াসরে বসে আমি লেকচার দিলাম ওই সেবার কথা বলি। প্রতিপুরুষোত্তম মহারাজ বলেছিলেন, প্রথম উনি আসেন, উনি শিক্ষিত, উনাকে সেবা দিয়েছেন ঝাড়ু দিতে। তো গুরু মহারাজ বলেন জিবিসি মানে হচ্ছে, জি মানে কি, গুড, হ্যাঁ, বাথরুম ক্লিনার। আমাদেরকে এমন সেবা করতে হবে যে সেবাটাতে অহংকার মুক্ত হবে, ওইসব সেবায়। আমি যদি খুব ওটাকে কি বলে মানে যেটা বাথরুম সেবা করতে হবে, কিচেন সাফাই করতে হবে, ঝাড়ু দিতে হবে, ওই রকমের সেবা, ওগুলো করতে পারলেই তখন অহংকার মুক্ত হয়, এটাও বলা হয়েছে। আর তো আমরা দেখলাম যে অহংকার মুক্তির জন্য একদম যেটা হচ্ছে মানে ভাগবতকে যেটা আমরা পাচ্ছি বিভিন্ন জায়গায়, প্রার্থনা, যারাই ভুল করেছেন, ভুল বসত, আমাদের তো সবসময় ভুল হচ্ছে আমার, কিন্তু দেব দেবীরা পর্যন্ত ভুল করেন, ব্রহ্মা ভুল করছেন, মোহিত হচ্ছেন, বা ইন্দ্র মোহিত হচ্ছেন। ইন্দ্রদেব কি করলেন? ভগবানের কাছে প্রার্থনা করলেন, বা প্রতিদিন ভগবানের কাছে গিয়ে আমার গুণকীর্তন না করে আমার যে দোষ সেটা ভগবানের কাছে বলতে হবে। ভগবান আমি এরকম পাপী, আমার এরকম দোষ আছে, আমার এটা আছে সেটা আছে। প্রথমে ভগবানের গ্লোরিফিকেশন হবে, ভগবান আপনি কত মহান বা আপনার এই আপনার কৃপা। তারপরে আমার প্রার্থনা হবে আমি কত খারাপ, তারপর ভগবানের কাছে প্রার্থনা তুমি আমাকে এই সব ইয়ে থেকে রক্ষা করো। এটা হচ্ছে পদ্ধতি, মানে ইয়ে হচ্ছে যে আমরা আমাদের অহংকারের বা আমাদের যে অনর্থগুলো থেকে, অহংকার একটা অনর্থ, মুক্ত হওয়ার উপায়। এই কয়টা আমি শুনেছি, আপনার কাছে শেয়ার করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। জয় গুরুদেব, জয় শ্রী প্রভুপাদ কি समस्त प्रभु की शिल प्रभुपाद